ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিন আগে যে বোর্ড সভা করেছে এবং সভা পরবর্তী সময়ে যখন ব্রিফ করা হয়েছিল সেখানটায় ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এই দুজন যখন মিডিয়ার সাথে ফেস টু ফেস এলেন, মুখোমুখি হলেন, কথা বললেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছিল দুটা ইস্যুতে। একটা হচ্ছে সবশেষ বিপিএল কে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, শাহিদ আফ্রিদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন, আসলে এটা প্রধান উপদেষ্টা হবে, সেই বরাবরও চিঠি পাঠানোর জন্য প্রস্তুত, তার সাথে যে ধরনের চুক্তি ভঙ্গ করা হয়েছে দাবি করেছেন যেটা আফ্রিদি, এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, যেই কেন্দ্রীয় চুক্তি আরো মোটামুটি 2 মাস আগে হয়ে যাবার কথা, সেই চুক্তি শেষ পর্যন্ত হবার অপেক্ষায়, সবকিছু ডান, এবং 2-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে সেই চুক্তি প্রকাশ করা হবে। দুটা বিষয়ে খুব সিগনিফিকেন্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রপার কোনো অ্যান্সার পাই নাই। এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন, সবার আগ্রহ থাকবে যখন কেন্দ্রীয় চুক্তি হয়ে গেছে, কেন্দ্রীয় চুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডিসিশন অলমোস্ট মেক করে ফেলেছে, যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের যে মাসিক ভাতা এবং একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে যে ম্যাচ ফি সেটাও বাড়বে, সেই ব্যাপারটা নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। সো কারা আসলে ওই চুক্তির মধ্যে আছেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেট বোর্ড যেহেতু জানাচ্ছে কারা আছে, সেই কথাটা আবার জানাচ্ছে না। কেন্দ্রীয় চুক্তি হয়েছে জানাচ্ছে, কিন্তু চুক্তির মধ্যে কারা আছে জানাচ্ছে না। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে আপনারা নাম বলতে চাইছেন না, বললেন না, কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে, সেই প্রশ্নের উত্তরও যখন খোঁজা হচ্ছিল তখনও নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, মূলত ক্রিকেট কেন্দ্রিক পরিচালনার ভারটা হচ্ছে তার উপরে, তিনি বলতে ব্যর্থ হয়েছেন, অথবা বলতে চান নাই, ব্যর্থ হওয়ার থেকে বলতে চান নাই, এড়িয়ে গেছেন কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে। এর মূল কারণ, এর পেছনের মূল কারণটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট দ্যাট মাচ ইন্টারেস্টেড লাইক দ্য আদার ইয়ার্স, আদার সিজনস, মুশফিক এবং মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখার ব্যাপারে। আমি আবার বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ওই অবস্থায় নেই। প্রিভিয়াসলি যখন চোখ বন্ধ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হতো, সেই দুই ক্রিকেটারকে আপকামিং যে ইয়ার রয়েছে সেখানকার কেন্দ্রীয় চুক্তিতে রাখতে। তাহলে অর্থ কি দাঁড়ায়, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এন্ড কিনা? ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে রিয়েলি ওয়ান্ট যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের এই কিংবদন্তি দুই ক্রিকেটার। আমি ক্রিকেট বোর্ডের মোটামুটি 4 জন পরিচালকের সাথে কথা বলেছি পুরো ইস্যুটা নিয়ে। তারা চায়, ক্রিকেট বোর্ড চায় যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা সসম্মানে টাটা বাই বাই ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বলে দিক। তারা সবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, তারপরে স্পেশালি ইন দ্য ওয়ান ডে, রিয়াদ তো শুধু ওয়ান ডে খেলেন, মুশফিকুর রহিম টেস্ট এবং ওয়ান ডে খেলেন। সো ওয়ান ডেতে এই দুইজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পরিকল্পনায় রাখতে চায় না, দেখতে চায় না। এবং এই যে রাখতে চায় না, দেখতে চায় না, মাহমুদুল্লাহ মুশফিক তারা কি ওয়ান ডেতে 50 ওভারি ক্রিকেটে নিজেদেরকে দেখতে চায়? এই আলোচনাটা বা এই সিগন্যালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্রম দ্যাট পার্টিকুলার ক্রিকেটার্স পেতে চায়। যেহেতু এখন পর্যন্ত রিয়াদ এবং মুশফিকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ওপেন ডিসকাশন হয়নি রিগার্ডিং দ্য সেন্ট্রাল কন্ট্রাক্ট অ্যান্ড রিগার্ডিং দ্য ওয়ান ডে ফরম্যাট, তাই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা কত সেই সংখ্যাটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস, মিডিয়া কমিটি কেউ মিডিয়াকে বলতে রাজি না, নাম্বার 1। নাম্বার 2, যেটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক ধরনের আলোচনা হয়, ডিসকাশন হয়, এবং বাংলাদেশ দলের ওই সময় ডিবাকেল কিংবা পরবর্তী সময় বাংলাদেশ দল যখন ফিরে এসেছে, ঢাকা প্রিমিয়ার লিগও শুরু হয়ে গেছে, মুশফিক মাহমুদুল্লাহরা তারা খেলতেও নেমে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি, বর্তমান ম্যানেজমেন্ট, তাদের অবস্থা অনেকটা নাজমুল হাসান পাপনের বোর্ডের মতোই। তারা যেমন তামিম ইকবালের সাথে আসলে আলোচনা করার সময় জুৎসই টাইমিং করতে পারছিল না। আমরা সবাই জানি যে whether তামিম ইকবাল উইল কন্টিনিউ হিজ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি অন ওয়ান ডেজ অর নট, এই সংক্রান্ত একটা ডিলেমা আমরা সবসময় দেখেছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি রিয়াদ এবং মুশফিকের ক্ষেত্রে মোটামুটি এরকম একটা অবস্থায় রয়েছে। ক্রিকেট বোর্ডের চাওয়াটা কি? ক্রিকেট বোর্ড যেটা চায়, রিয়াদ মুশফিক যেচে এসে অথবা কারো মাধ্যমে যেন এই তথ্যটা ক্রিকেট বোর্ডকে জানায় যে তারা আর তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার স্পেশালি ইন দ্য ওয়ান ডেজ, যেহেতু মুশফিকুর রহিম এখনো টেস্ট খেলেন, কন্টিনিউ করতে চায় না, দেন ক্রিকেট বোর্ড উইল ওপেন তাদের অবস্থান। এই হচ্ছে ক্রিকেট বোর্ডের অবস্থান। কিন্তু এই ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তারা মিটিং করেছে, সভায় বসেছে, বিপিএল এর পরে ডিপিএল উদ্বোধন হয়েছে, ক্রিকেট বোর্ডের কর্তারা সেখানটায় এসে মোটামুটি অনাড়ম্বরপূর্ণই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান করেছে, কিন্তু রিয়াদ এবং মুশফিকের সাথে বসার সময়টুকু পান নাই। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো রিয়াদ এবং মুশফিককে নিয়ে ট্রেনিং করার সময় পায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়াদ এবং মুশফিককে নিয়ে তাদের ইন্টারন্যাশনাল ফিউচার কি সেটার জন্য বসার সময়টুকু ম্যানেজ করতে পারে নাই। যেহেতু পারে নাই, সেহেতু ক্রিকেট বোর্ড
ওই নামটাও বলতে পারে নাই বা সংখ্যাটাও বলতে পারেনি তাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের কতজন ক্রিকেটার রয়েছে এবং সেই কন্ট্রাক্টের মধ্যে রিয়াদ এবং মুশফিক রয়েছেন কিনা। এবার আসুন ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি। রিয়াদ এবং মুশফিকের যে আন্তর্জাতিক ক্যারিয়ার, স্পেশালি ইন দ্য ওয়ান ডেজ, আমি যেটা বারবার বলছি, সেখানটায় আসলে ক্রিকেট বোর্ড খুব বেশি ইন্টারেস্টেড না তাদেরকে কন্টিনিউ করতে। সেই বক্তব্যের মোটামুটি একটা আমরা সারমর্ম পেয়ে যাই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের গতকালকের প্রেস কনফারেন্স থেকে। ক্রিকেট বোর্ডের চাওয়াটা হচ্ছে এখন, টার্গেটটা হচ্ছে এখন 2027 বিশ্বকাপ, 2027 ওয়ানডে বিশ্বকাপ 50 ওভারি ক্রিকেট, এবং সেখানটায় তারা এমন একটা সেট আপ চান যে সেট আপটাকে 2026-এ গিয়ে ভাঙতে হবে এরকমটা না। কোচিং স্টাফ নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল তখন তারা বলেছেন দে আর ভেরি মাচ স্যাটিসফাইড অন মোহাম্মদ সালাউদ্দিন এবং সিমন্সের উপরে। এখন এই সালাউদ্দিন এবং সিমন্সের উপরে তারা হ্যাপি এবং তাদেরকে তারা 27 পর্যন্ত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্টিনিউ করতে চান, দেখতে চান। তাহলে তাদের আন্ডারে যারা প্র্যাকটিস করবে তাদেরকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2027 পর্যন্তই দেখতে চান। 2027-এ গিয়ে মাহমুদুল্লাহ বয়স চলবে 44 বছরের কাছাকাছি এবং মুশফিকুর রহিম হচ্ছে 42 বছরের কাছাকাছি। এই 44 এবং 42-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারি করে 50 ওভারি ক্রিকেটে নামিবিয়ায় নিয়ে যাবে খেলানোর জন্য। এটা কতটুকু আসলে যৌক্তিক, এটা কতটুকু আসলে প্রাসঙ্গিক, এই ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে নামিবিয়ায় তাদেরকে নিয়ে যাবে কিনা সেই ভাবনাটা ক্রিকেটারদের সাথে আবার শেয়ার করার ব্যাপারে, জানানোর ব্যাপারে, তাদের মত জানার ব্যাপারে ঢাক ঢাক গুড়গুড়। রমজান মাস, কথাবার্তা মানুষ কম বলে, গলা শুকায় যায়। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড অনেকটা রিয়াদ এবং মুশফিকের সাথে কথা কম বলছে, কারণ রমজান মাস, গলা শুকায় গেলে তো পরে কথাটা বের হবে না। যা হোক, শেষ পর্যন্ত যে ঘটনা সেটা হচ্ছে 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফার্দার প্ল্যান এবং সেই পরিকল্পনায় রিয়াদ মুশফিক নেই, তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনাও নেই। আমি যদি নাজমুল আবেদিন ফাহিমের গতকালকের একটা কোট উদ্ধৃত করে আপনাদেরকে বলি, মনে হয় তাদের প্রমাণ করতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে ইফ দে ওয়ান্ট টু বি দ্য মেম্বার অফ দ্য ন্যাশনাল সাইড। কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না, কিন্তু খেলা সহজ হবে না। লাস্ট লাইন, খেলা সহজ হবে না। ডিসপাইট দিস ইজ নট গোয়িং টু বি আ কল অফ দ্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, এটা তিনি বলছেন যে খেলা সহজ হবে না। পারফরমেন্সের দিক থেকে প্রমাণ করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ ম্যাচে ফেল করেছেন, কিন্তু তার আগে 4টা ওয়ানডেতে 4টা হাফ সেঞ্চুরি করেছেন, 98ও আছে। পারফরমেন্সের কথা বলে তো মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি রুল আউট করতে পারেন না, কোনো সুযোগ নেই। আবার পারফরমেন্সের কথা যদি আপনি বলেন, মুশফিকুর রহিমকে আপনি চোখ বন্ধ করে রুল আউট করে দিতে পারেন। সর্বশেষ 13-14 ইনিংসের মধ্যে মাত্র একটা 50। সো বয়সের কথা যদি বলি সেটা মাহমুদুল্লাহর ক্ষেত্রে খুবই ভালোভাবে প্রযোজ্য। আবার পারফরমেন্সের কথা যদি বলি সেটা মুশফিকের জন্য খুব বেশি প্রযোজ্য। এবং এরকম একটা সিনারিও, এরকম একটা সিচুয়েশনে এই দুই ক্রিকেটার সম্পর্কে ক্রিকেট অপারেশনসের পরিকল্পনা, চিন্তা, ধারণা, বক্তব্যটা যখন এরকম হয়, তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ফিউচার প্ল্যান করছে না সেটা স্পষ্ট। সো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্যাটস ওয়াই তারা তাদের নাম প্রকাশ করে না, যারা কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে নাম্বারটাও করে না। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ তথ্য যেটা, 2027 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 44-এর কাছাকাছি এবং 42-এর কাছাকাছি, দুটো যোগ করলে 86 হয়ে যায়, 86-এর কাছাকাছি এরকম দুজন ক্রিকেটারকে নিয়ে কন্টিনিউ করতে চায় না। লেটস সি হোয়াট হ্যাপেন। আমরা 2027 বিশ্বকাপে কি করব, তার থেকেও বড় ব্যাপার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম অন্তত সেই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় নেই। 2027 বিশ্বকাপে তাদের পজিশনে খেলবেন তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। কারণ তাওহিদ হৃদয় মুশফিকের পজিশনে খেলবেন এবং মাহমুদুল্লাহর পজিশনে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি। ফিনিশার খ্যাত একমাত্র মাহমুদুল্লাহর পরের স্থানই হলো শামীম হোসেন পাটোয়ারি, কারণ তার খেলার ধরন অনেকটাই মাহমুদুল্লাহর মতন। আর সেই বিবেচনা ফিনিশার খ্যাত শামীম হোসেন পাটোয়ারিকেই দেখা যাবে 2027 বিশ্বকাপে।